বিশেষ করে স্যার এখানে মাটির বাড়ি আপনি দেখেন বেশি স্যার, অনেক সুন্দর। আমি এত মাটির বাড়ি এর আগে দেখিনি, তুমি দেখছো কিনা জানি না, মানে রাইড এসে। হ্যাঁ রাইট স্যার, এদিকে যত যাবেন স্যার মাটির বাড়ি বেশি, সাপাহার এবং আপনার নিয়ামতপুরে স্যার মাটির বাড়ি বেশি স্যার। এই যে স্যার এই আমের বাগান, জি স্যার এই যে বাগানগুলো স্যার সুন্দরভাবে সাজাইছে স্যার, অনেক কষ্ট করে উজ্জিত করে বাগানগুলো তৈরি করেছে। স্যার এসব এলাকায় স্যার 5-7 বছর আগে স্যার আপনার কোনো গাছ ছিল না স্যার, মরুভূমি ছিল স্যার এইসব জায়গা। এখন বর্তমান সময়ে এসে স্যার এই আমের বাগান হয়ে এই এলাকাগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবেশ স্যার ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। সাপাহার বিশেষ করে স্যার সাপাহার আর নিয়ামতপুর এই দুইটা উপজেলা স্যার এই আমের জন্য অনেক এগিয়ে গেছে স্যার। না আমার এখানে আমরুপালি, আমি তো ওদিকেও দেখলাম, কিন্তু এখানে আমরুপালি সাইজটা কিন্তু খুব ভালো ভালো স্যার। হ্যাঁ মানে আরেকটু বড় হবে মনে হয় না? জি আরো বড় হবে স্যার, কেবল তো শুরু হয়েছে স্যার। আরেকটু বড় হবে। যাক আজকে নতুন অভিজ্ঞতা হচ্ছে স্যার কি যে আমরা কখনো মাটির রাস্তা, কখনো পাকা রাস্তা, কখনো হেয়ারিং, কখনো বালু দিয়ে রাস্তা এরকম পার হচ্ছি। বিশেষ করে স্যার এখানে মাটির বাড়ি আপনি দেখেন বেশি স্যার, অনেক সুন্দর। আমি এত মাটির বাড়ি এর আগে দেখিনি, তুমি দেখছো কিনা জানি না, মানে রাইড এসে। হ্যাঁ রাইট স্যার, এদিকে যত যাবেন স্যার মাটির বাড়ি বেশি, সাপাহার এবং আপনার নিয়ামতপুরে স্যার মাটির বাড়ি বেশি স্যার। তবে আমার কাছে মনে হয় জার্নি পথে রাস্তাটা একটু ভালো হইলে অনেক বেশি রাইড করা যায়। জি ইজি হয়, কষ্টটা কম হয় স্যার, কিন্তু মাটির বাড়িগুলো দেখি স্যার বেশ ভালো লাগছে আমার স্যার। এবং রাস্তার পাশে যদি তোমার গাছ থাকে। জি জি হ্যাঁ হ্যাঁ পুরা ওই যে ইয়ে পর্যন্ত, শিবপুর পর্যন্ত যে আমরা আসলাম, বাবা না আমার রাস্তাটা, হ্যাঁ ছাগলও জানে তার বাসাতে কিভাবে নামতে হয় উঠতে হয়। এই যে দেখুন বন্ধুরা কি সৌন্দর্য মাটির বাড়ি, আসলে দিন দিন এই মাটির বাড়িগুলো হারিয়ে যাচ্ছে। আমরা দালান বাড়ি, ইটের বাড়ি এগুলোর মধ্যে বসবাস করছি। নিম গাছ দেখেছি, নিম গাছ, হ্যাঁ হ্যাঁ এই যে নিম গাছ, বিশাল নিম গাছ। এত নিম গাছ কিন্তু নজিপুরে পাইনি বাড়িতে। জি 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 ভেড়ার পাল, হ্যাঁ ভেড়ার পাল স্যার, ভেড়ার পাল। বন্ধুরা আমি দেখতে দেখতে পোরশা উপজেলা নিয়ে 5টি পর্ব শেষ করলাম। পোরশা উপজেলার আমের বাগান, গ্রামীণ সৌন্দর্য, মাটির বাড়ি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।